আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। ইসলামী আন্দোলন বাংলাদেশ রাঙ্গুনিয়া থানা শাখা কর্তৃক আয়োজিত আজকের জরুরি পরামর্শ বৈঠকের উপস্থিত রাঙ্গুনিয়ার সর্বস্তরের হযরত উলামায়ে কেরাম, সংগঠনের বিভিন্ন স্তরের দায়িত্বশীল বৃন্দ, এত কষ্ট করে আপনারা উপস্থিত হয়েছেন, এই জন্য আমি ইসলামী আন্দোলন বাংলাদেশ রাঙ্গুনিয়া থানা শাখা চট্টগ্রাম ৭ আসনের পক্ষ থেকে জানাই আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ। আমরা জানি ইসলামী আন্দোলন বাংলাদেশ একটা নীতি ও আদর্শবাহী সংগঠন। দীর্ঘদিন ধরে বাংলার জমিনে দিনকে কায়েম করার জন্য, কোরআন সুন্নাহর আইনকে বাস্তবায়ন করার জন্য মাঠে ময়দানে আপোষহীনভাবে, নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আমরা জানি ইসলামী আন্দোলন বাংলাদেশ একটা নির্বাচনমুখী দল। বিভিন্ন ইতিপূর্বে নির্বাচনে ৩০০ আসনের মধ্যে নির্বাচন করে ইসলামী আন্দোলনের সক্ষমতা জানান দিয়েছে এই দেশের মধ্যে। তার ওই ধারাবাহিকতায় এবার নির্বাচনে সমস্ত ইসলামী শক্তিকে একত্রিত করে এক ভোট বাক্স নীতি প্রবর্তন করে আমাদের মোহতারাম আমির চরমোনাই পীর সাহেব হুজুর যে ঘোষণা দিয়েছিল, ওই ঘোষণা বাস্তবায়ন করার জন্য কওমি গণনার সর্বপ্রথম 5টি দলকে নিয়ে একটি জোট গঠন করেছিল। বাংলাদেশ খেলাফত আন্দোলন, বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত আন্দোলন, নেজাম ইসলাম, এই সমস্ত দলকে নিয়ে। পরবর্তীতে জামাতও এর সাথে সম্পৃক্ত হয়। আমরা জানি, আমরা সকলেই ওয়াকিবহাল আছি, এই সংগঠন দেশের মধ্যে একটা আলোর মুখ দেখেছিল, কিন্তু অত্যন্ত পরিতাপ ও দুঃখজনক বিষয়, পরবর্তীতে এই জোট ইসলামী আন্দোলনকে ধীরে ধীরে একটা পর্যায়ে এই জোট থেকে বাইর হওয়ার জন্য উদ্বুদ্ধ করেছে। এরা ইসলামী আন্দোলনকে তুচ্ছ তাচ্ছিল্য এবং খাটু করতে চাইছিল, কিন্তু আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে হযরত উলামায়ে কেরামের পরামর্শক্রমে চরমোনাই পীর সাহেব হুজুর এই দেশের ইসলামের ঝান্ডাকে উঁচু রাখার জন্য সময়ের সঠিক সিদ্ধান্ত উপনীত হয়েছে। এই জোট থেকে বাইরে গিয়ে এককভাবে ইসলামকে রাষ্ট্রীয় পর্যায়ে প্রতিষ্ঠা করার জন্য আজকে 3টায় সাংবাদিক সম্মেলনের মাধ্যমে ঘোষণা দিয়েছে। তার এই ধারাবাহিকতায় আমরা রাঙ্গুনিয়া চট্টগ্রাম 7 আসনের মধ্যে হযরত উলামায়ে কেরামের পরামর্শক্রমে সমস্ত তৌহিদি জনকে সাথে নিয়ে ইনশাআল্লাহ আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে হাত পাকা প্রতীকে ইনশাআল্লাহ নির্বাচন করার জন্য মনস্থির করছি। এই জন্য আমি এই পরামর্শ সভা থেকে রাঙ্গুনিয়ার সমস্ত উলামায়ে কেরাম সহ তৌহিদি জনতা এবং দেশপ্রেমিক যতগুলো নাগরিক আছে, সমস্ত মানুষের কাছে দোয়া চাচ্ছি, আগামী নির্বাচনে যেন ইসলামের পক্ষে, ইসলামী আন্দোলনের পক্ষে সমর্থন দিবেন, এই দোয়া চেয়ে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আমাদের রাঙ্গুনিয়ার মধ্যে যতগুলো ইউনিয়ন আছে, ইউনিয়ন কমিটি আছে, যতগুলো সহ সংগঠন আছে, সমস্ত সংগঠন ইনশাআল্লাহ এইবার ইসলামকে বিজয়ী করার জন্য, দেশপ্রেমিক শক্তিকে রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত করার জন্য একটি বলিষ্ঠ ভূমিকা রাখবে, এই প্রত্যাশা করে আমার আলোচনা সমাপ্ত করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।